হ্যালো, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে আলোচনার বিষয় হচ্ছে এসইও ক্লার্ক। কথা বলবো এসইও ক্লার্ক নিয়ে। থাকবে এসইও ক্লার্ক এ টু জেড, কিভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে একটি গিগ ক্রিয়েট করতে হয়, এবং এসইও ক্লার্কে কাজ করা এবং কাজ ডেলিভারি দেওয়ার সহজ কিছু পদ্ধতি। যদিও আমি কাজ করা এবং কাজ ডেলিভারি দেওয়াটা এটা আমি মৌখিকভাবে বুঝাবো, বাকি সব কিছু আমি প্র্যাকটিক্যালি বুঝাবো। সো চলুন শুরু করা যাক। প্রথমে আমি চলে আসলাম এসইও ক্লার্কের ওয়েবসাইটে। এখানে আমাদের সচরাচর আমরা যে ধরনের অ্যাকাউন্ট, যদি কোথাও অ্যাকাউন্ট করি সেক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই জয়েন করতে হয় ফার্স্টে। আর যদি আমার এদের অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আমাদের সাইন ইন করতে হয়। সো যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নেই, সো আমরা জয়েনে ক্লিক করব। জয়েনে ক্লিক করার মাধ্যমে প্রথমেই আপনার কাছে ওয়েলকাম টু এসইও ক্লার্ক এই পেজটি চলে আসবে। এখানে আপনি একটি ইউজার নেম দিবেন, আপনার ইমেল আইডি দিবেন, একটি পাসওয়ার্ড আপনি চুজ করবেন। সো আমি একটি ইউজার নেম দিলাম এবং আমি একটি ইমেল দিব। পাশাপাশি একটি পাসওয়ার্ড দিব। সো আমার পছন্দ মতো আমি একটি পাসওয়ার্ড দিব। সো আমি দুইটা ঘরে যখন আমি পাসওয়ার্ড দিলাম তখন পাসওয়ার্ডটা ম্যাচিং করেছে। এরপরে আমি কন্টিনিউ ক্লিক করব। যেহেতু আমি কোনো একজন রোবট না, সো আমি এখানে ক্লিক করব অ্যান্ড আমি এখানে আমার ফুল নেমটি দিব। এখানে একটি বিষয় আপনারা সবাই খেয়াল করবেন যে আপনি কি একজন বায়ার নাকি একজন সেলার, অর্থাৎ আপনি কি কাজ করতে চাচ্ছেন নাকি কাজ করাতে চাচ্ছেন। আমি কাজ করতে চাচ্ছি। সো এখানে আমার ফুল নামটা ইউজ করব এবং স্কিলস দিব। আমি ফুল গ্রাফিক্স ডিজাইন কথাটা একসাথে লিখতে চাচ্ছি। স্পেস দেওয়া যাবে না, হ্যাঁ, স্পেস দিলেই কিন্তু আপনি এটা স্কিলসে পরিণত হয়ে যাবে। সো গ্রাফিক্স ডিজাইন আমি কাজ করব, এটার ভিতরে একটু ভ্যারাইটিস কাজ। ভেরিফিকেশন এক্সপার্ট চেকস ইনবক্স, আই এম নট এ রোবট। সো এখানে আপনি যেসব কাজগুলো নিয়ে কাজ করতে চাচ্ছেন সেগুলো দিবেন। সো বেশিক্ষণ টাইম নেওয়া যাবে না। সো বেশিক্ষণ টাইম নিলে কিন্তু আপনাকে বারবার ক্যাপচা পূরণ করতে হচ্ছে। সো আমি আর বেশি কিছু দিব না, এখানে আমি এটা দিয়েছি কিছু আপাতত যেটা মাথায় এসেছে। সো এরপরে আমি জয়েনে ক্লিক করলাম। অলরাইট, সো আমাদের ফ্রন্ট পেজে চলে আসলো। এখান থেকে এখন আমাদের যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো হচ্ছে গিয়ে প্রথমেই আপনার প্রোফাইলটিকে 100% কমপ্লিট করে ফেলতে হবে।
সো প্রোফাইলটি যখন আপনি 100% কমপ্লিট করে ফেলবেন, প্রথমে আমরা যখন একটি অ্যাকাউন্ট খুলি, খোলার পরে আমরা খুবই কনফিউজড হয়ে যাই যে আসলে এখন কি করব, কি করতে হবে, হ্যাঁ খুবই কনফিউজড হয়ে যাই। বাট আপনাদের কনফিউজড হওয়ার কিছুই নেই। প্রথমে সবসময় মনে রাখবেন, যে কোনো মার্কেট প্লেসে আপনি যদি একেবারে প্রথম হয়ে থাকেন তাহলে আপনাকে কিছু নিয়ম মানতে হবে। যেমন ধরেন, প্রথমেই আপনি জয়েন থেকে যে ফর্মটা ফিল আপ করা লাগে সেটা ফিল আপ করবেন। এরপরে অবশ্যই আপনি প্রোফাইল থেকে প্রোফাইলটা কমপ্লিট করবেন। দেন প্রোফাইলটা কমপ্লিট করার পরে যদি থার্ড কোনো অপশন থাকে তাহলে সেই থার্ড অপশনটি আপনাকে ক্লিয়ার করতে হচ্ছে। সো এখান থেকে দেখেন আমি চলে যাব সেটিংসে। সেটিংসে আসলেই আমি দেখতে পাচ্ছি যে এখানে অনেক কিছু রয়েছে, যেমন ধরেন লাইক সার্ভিস, জব, স্ট্রেস, রিভিউস, রিকমেন্ডেশন, স্ট্যাটাস। আচ্ছা, সো এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় যেসব জিনিসগুলো আছে সেগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে। সো এরপরে আমি একটু এক নজর সবগুলো একটু ঘুরে দেখি। হ্যাঁ, এক নজর সবগুলো একটু ঘুরে দেখি যে কোথায় কি আছে। সো আমরা এক নজর একটু ঘুরে দেখলে আমাদের সবচেয়ে বেশি ভালো হবে। সো এসইও ক্লার্ক থেকেও আমার একটি মেইল চলে আসছে, যেটা আমাদের ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। সো আমাদের মেইলে গিয়ে ওই ভেরিফিকেশন মেইলটার উপরে ক্লিক করে আপনাদেরকে এটা কনফার্ম করতে হবে ফার্স্ট অফ অল। এরপরে দেখেন এখানে অ্যাডভান্স শপিং ফেভারস, প্রোফাইল সেটিং, সিকিউরিটি, লগ আউট। সো প্রোফাইলে আপনি চলে যেতে পারেন। যে প্রোফাইলটা যে কমপ্লিট কথা বলেছিলাম, যে প্রোফাইল কমপ্লিটের যে বিষয়টি রয়েছে সেটি, সেটিংস এবং প্রোফাইল আপনি সব। এরপরে দেখেন আপনার রয়েছে সিকিউরিটি। সো এখান থেকে কিছু অপশন আমাদের ফিল করতে হবে। সো তার আগে আমরা এসইও ক্লার্কের ভেরিফিকেশন, ইমেইল ভেরিফিকেশনটি কমপ্লিট করে ফেলি। সো এই জন্য আপনাকে যেতে হবে মেইলে গিয়ে একটি ভেরিফিকেশন মেইল আসবে এবং সেটাই ক্লিক করতে হবে। তো দেখুন আমি মেইলে চলে আসলাম, এবং মেইলে চলে আসার পরে আমাকে এখানে দেখানো হচ্ছে যে হাই, আপনার একটি মেইল চলে এসেছে এবং আপনাকে এখানে অবশ্যই ক্লিক করে আপনার মেইলটি কনফার্ম করতে হবে। সো এরকম একটি মেইল চলে আসার পরে এখন আমার কাজ হচ্ছে যে আমি প্রথমেই এখানে ক্লিক করে আমার ইমেইলটি ভেরিফিকেশন কমপ্লিট করব। সো সাকসেস, ইউর ইমেল অ্যাড্রেস হ্যাজ বিন কনফার্মড। সো ইমেল অ্যাড্রেসটা কনফার্ম করার পরে আমাদের আগের যে ট্যাবটা আছে সেটা আমরা কেটে দিই, এটা আমাদের প্রয়োজন নেই। সো এরপরে আমি আবার প্রোফাইলে যাই। প্রোফাইলে যাওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার প্রোফাইলে কিছু অপশন আছে, যেমন ধরেন জবস, হ্যাঁ নো জবস, এখানে স্টার্ট এ নিউ জবস, হেয়ারে ক্লিক করবেন। সার্ভিস, কোনো সার্ভিস নেই, স্টার্ট এ নিউ সার্ভিস হেয়ার। ট্রেডস, কোনো ট্রেডস নাই, সো ট্রেডস করতে হবে। রিভিউ নাই কোনো, হ্যাঁ। সো রেকমেন্ডেশনস, কোনো এটা এখানে কিছু ফিল আপ করার দরকার নাই। দেখেন ট্রেডস পর্যন্তই আমাদের। স্ট্যাটাস, এখানে স্টার্ট এ নিউ স্ট্যাটাস, সো এখানে একটা স্ট্যাটাস দিতে হবে। নো স্ট্যাটাস, স্টার্ট এ নিউ স্ট্যাটাস। সো এগুলো দিতে হবে। স্ট্যাটাসটা কি? স্ট্যাটাসটা হচ্ছে যে আমরা ভিতরে ঢুকলেই বুঝতে পারবো, আমি একেবারে না বলি। সো এখানে দেখেন যে এখানে কি বলছে, এখানে হচ্ছে গিয়ে যে আপনার নিজের সম্বন্ধে যদি কোনো কিছু বলার থাকে, অবশ্যই বলার থাকতে হবে, যেটা হচ্ছে যে আপনি একজন গ্রাফিক ডিজাইনার, ডিজিটাল মার্কেটার, ওয়েব ডিজাইনার, ডেভেলপার, আপনি যাই হন না কেন, আপনার সেই নিজের সম্পর্কে এখানে নিজের স্ট্যাটাসটা এখানে বলতে হবে। সো আমার কাছে যে স্ট্যাটাসটা রয়েছে সেটা আমি এখানে দিব। সো আমি কিছু কিছু বিষয়গুলো একটু আমি কোথা থেকে কি আনতেছি সেই বিষয়গুলো আমি জাস্ট একটু হাইড করছি, যেহেতু আমার এটি পার্সোনাল একটি অ্যাকাউন্ট। সো আমি এটা একটু হাইড করার চেষ্টা করছি, বাট আমি কোনো কিছু এমন কিছু হাইড করছি না যেটার কারণে আপনারা কাজটি করতে মানে আপনাদের সমস্যা হচ্ছে। সো আমি এখানে আমার টেক্সটটা নিয়ে আসি। সো আমি আমার টেক্সটটা নিয়ে আসলাম এবং আমি আমার টেক্সটটা এখানে বসাবো। বসানোর পরে আমি কোনো ভুল ত্রুটি থাকলে সেটা আমি এখানে একটু সলভ করে দিব। মনে রাখবেন যে আপনি একজনের টেক্সট অন্যজন যদি কপি করেন তাহলে আপনার অ্যাকাউন্ট সাথে সাথে ব্যান হয়ে যাবে। সুতরাং আপনারা কোথাও থেকে কোনো কিছু কপি করে নিয়ে আসবেন না, আপনারা যা আপনি জানেন তাই এখানে লিখবেন আপনার নিজের সম্বন্ধে। সো লেখার পরে আমি এটাকে আপডেট দিয়ে দিচ্ছি। সো আমার স্ট্যাটাসটি কমপ্লিট হয়ে গেল। এরপরে আমি যাব হচ্ছে গিয়ে এখানে প্রথম থেকে আসি। সার্ভিস, কোনো সার্ভিস নাই। জবস, কোনো জবসও নাই। আচ্ছা, আমি এটা করব। এটা করার আগে আমি একটু এখান থেকে সিকিউরিটি থেকে একটু ঘুরে আসি। আমার সিকিউরিটি থেকে কিছু কাজ করতে হবে। এই কাজগুলো কমপ্লিট করার পরে আমরা সার্ভিস এবং জবসে যাব, অর্থাৎ সেইগুলোই হচ্ছে মূলত আমাদের গিগের কিছু অপশন থাকবে, সেখানে যাব। সো যেমন ধরুন এখানে হচ্ছে কি আপনার একটি ফোন নাম্বার অ্যাড করতে হবে। সো আপনাকে অবশ্যই
একটি আপনার প্রয়োজনীয় যে অর্থাৎ দৈনন্দিন যে ফোন নাম্বারটা আছে সেটা আপনি এখানে ইউজ করতে পারেন। I receive special discounts, coupon and others promotional deals by text deals. So by checking this above checkout consent to receive text message automatic means signing up receipt. আচ্ছা, এটা টিক চিহ্ন দিয়ে দেন আপনারা ভেরিফাইতে ক্লিক করবেন। এরপরে আপনার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড আসবে। সো সেই কোডটিকে আপনার এখানে বসায় দিতে হবে। সো এরপরে আপনি ভেরিফাইতে কমপ্লিট করে ফেললেন। সো ফোন ভেরিফাইড। এরপরে আবার এখানে আসলাম, এরপরে আসেন অ্যাড্রেসটা ভেরিফিকেশন করতে হবে। হ্যাঁ, অ্যাড্রেস। সো আপনার অ্যাড্রেসটা যেটা আছে সবুজবাগ খিলগাঁও, আমি যেহেতু ঢাকার সবুজবাগ খিলগাঁও আছি, এমডি বেলাল হুসাইন, সবুজবাগ খিলগাঁও, ঢাকা, বিডি 1214 বাংলাদেশ। সো এই জায়গাগুলো অ্যাড্রেসটু লাগবে না, মোটামুটি ভেরিফাই করে দিচ্ছি। সো আপনি এখানে আপনার অ্যাড্রেস দিবেন। অ্যাড্রেসটা দেওয়ার পরে এখানে দেখেন যে আপনাকে বলতেছে যে আইডেন্টিফিকেশন ভেরিফাই করতে হবে, আপনার আইডেন্টি ভেরিফাই করতে হবে। হ্যাঁ, আপনার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসের সাথে যদি আপনার আইডি মিলে তাহলে হচ্ছে গিয়ে আপনার ভালো, সেটার সাথে ম্যাচিং করতে হবে। অ্যাড্রেস অ্যান্ড আইডেন্টিফিকেশন ডকুমেন্টস টু কন্টিনিউ ইউ নিড টু আপলোড ডকুমেন্টস দ্যাট ভেরিফাই ইউর অ্যাড্রেস অ্যান্ড আইডেন্টি। আচ্ছা, এই মুহূর্তে আমি এই বিষয়টা আপলোড করব না, এটা আমি পরবর্তীতে আপলোড করব। কারণ হচ্ছে গিয়ে এখানে আমার ভোটার আইডি কার্ড বা আমার পাসপোর্ট এগুলো আপলোড করতে হবে। সো সেটা আমার কাছে অলরেডি আছে, আমি এটা আপলোড করলেও স্কিপলি আপলোড করতে হবে, কারণ হচ্ছে গিয়ে ওইটা আমি শো অফ করতে চাচ্ছি না। সো আমি সেটা আপলোড করে নিচ্ছি। আমি আমার আইডেন্টিফিকেশন ভেরিফাইড এখানে আপলোড করার পরে এখন তারা ভেরিফাইড করার জন্য কিছুটা সময় নিচ্ছে। সো তারা আমাকে জানাবে বলছে। সো আমি ব্যাক টু সিকিউরিটিতে চলে গেলাম আবার। সো এরপরে অ্যাড্রেস ভেরিফিকেশন যেটা রয়েছে সেটার মধ্যে কিন্তু আমাদের অলরেডি কিন্তু আমি সবুজবাগ খিলগাঁও, সো এইটা আমি অ্যাড্রেসটা অলরেডি একবার দিয়েছিলাম। সো আমি আবার একটু আপডেট করলাম। সো একটা এইটা আইডেন্টিফিকেশন ভেরিফাইড কমপ্লিট হলে এই দুইটা অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। এরপর হচ্ছে গিয়ে secondary password. You have to option to add a secondary password to your account. Once the secondary password is set, you will be promoted to input this password every time you make a change to your account settings is secondary password apps additional layers. সো এখানে একটা সেকেন্ডারি পাসওয়ার্ডের কথা বলছে, যদি আপনার দরকার পড়ে অর্থাৎ দ্বিতীয় আরেকবার যদি পাসওয়ার্ড দরকার পড়ে তাহলে আপনি সেটা কিন্তু ব্যবহার করতে পারছেন এখানে। সো সিকিউরিটি কোশ্চেন্স একটা ব্যাপার আছে, এটা হচ্ছে কি খুবই ইম্পর্টেন্ট। হোয়াট ওয়াজ দ্য লাস্ট নেম অফ ইউর থার্ড গ্রেড টিচার্স? হোয়াট ওয়াজ দ্য নেম অফ বয় গার্ল অফ ইউর সেকেন্ড কিস উইথ? হোয়াট ইজ দ্য নেম অফ সেকেন্ড ডগ ক্যাট? where you had a first, while you were young you did want to when you grew up? Where are your New Year's 2000? Who was your childhood hero? আপনি এখান থেকে যে কোনো একটা সিকিউরিটি কোশ্চেন সেট করে এখানে একটা অ্যান্সার দিয়ে দিতে পারেন। সো এই অ্যান্সারটি আপনাকে কখন কাজে লাগবে? এই অ্যান্সারটি আপনার কাজে লাগবে অ্যাকাউন্ট ইস্যুর ক্ষেত্রে, এবং আপনি যখন মানি উইথড্র দিবেন তখনও কিন্তু এই অ্যাকাউন্টটি কাজে লাগবে, এই সিকিউরিটিটি। সো হোয়ার আর ইউ না নিউ ইয়ার্স 2010 সো এই সালে আপনি কোথায় ছিলেন? আমি এটা দিতে চাচ্ছি, বাট আমি এখানে যা দিব সেটা আমি একটু হাইড রাখতে চাচ্ছি।
তো সিকিউরিটি কোশ্চেন্সটা দেওয়ার পরে এবারে আমি এখানে আসবো যে একেবারে প্রথম থেকে আমি কিছু স্টেপগুলো কমপ্লিট করব। যেমন ধরেন ইওর সেটিংস, প্রথমে আমরা ইওর সেটিংসে আসি, এখানে কি কি বাকি আছে। সো প্লিজ অ্যান্সার ইওর। আচ্ছা, ইওর সেটিংসে আসলে আমাকে বলতেছে যে আমি যেটা একটু আগে সিকিউরিটি কোড হিসাবে দিয়েছি সেটাকে এখানে দেওয়ার জন্য। সো আমি এটা দেওয়ার পরে এখন আমি এটার ভিতরে ঢুকতে পারলাম। সো এখানে দেখেন যে বলতেছে যে তুমি কোনো এখানে কোন দেশের টাইম জোনটা তুমি ব্যবহার করতে চাচ্ছ, ইওর টাইম জোন আমেরিকা নিউ ইয়র্ক। সো সো আপাতত হচ্ছে গিয়ে আপনি চাইলে এটাই রাখতে পারেন, টাইম জোন নিয়ে কোনো সমস্যা নেই। আপনি চাইলে ঢাকা বাংলাদেশও দিয়ে দিতে পারেন, দেখেন সেটা পান কিনা। এশিয়া, যেমন ধরেন এশিয়া দিয়ে দিতে পারেন। সো আমাদের টাইম জোন নিয়ে কোনো ইস্যু নাই, এটা নিয়ে কোনো ইস্যু হয় না। সো এটা আপনি কোনো সমস্যা নেই। আপনার পেপাল অ্যাকাউন্ট থাকলে আপনি সেটা এখানে দিয়ে দিতে পারেন। হ্যাঁ, যদি আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি সেটা এখানে দিতে পারেন, অথবা আপনি যদি আপনার অন্য কোনো হাইপার ওয়ালেট বা পেওলুশন আইডি থাকে তাহলে আপনি সেগুলো এখানে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। সো এখান থেকে আপনার স্কিলসগুলোকে যদি আরও বাড়ানো দরকার, সো আপনি সেটা বাড়াতে পারবেন। এই বিষয়গুলো আপনাদের জাস্ট এই যে প্রসেসগুলো, কিছু কিছু প্রসেস আছে যেগুলো এখনই প্রয়োজন নেই। সো এরপরে আপনাকে যেটা কমপ্লিট করতে হবে আমি স্টেপ বাই স্টেপ বুঝাই দিচ্ছি। এগুলা কিছু সিক্রেট বিষয় আছে, যার কারণে হচ্ছে গিয়ে সিক্রেট বলতে আর কি, ধরেন আপনার পার্সোনাল জিনিস তো আপনি কারোর সাথে শেয়ার করবেন না, তাই না। সো সেই ক্ষেত্রে আমি কিছু কিছু জিনিস এখানে দিব না, যেগুলো আমি পরে দিয়ে দিব, বাট আমি জাস্ট প্রসেসটা বুঝাই দিচ্ছি যে কিভাবে একটা অ্যাকাউন্ট কমপ্লিট করতে হয়। সো আপনি যেটা করতে হবে এই সেটিংসে গিয়ে এইগুলো কমপ্লিট করতে হবে, এখানে আর কিছু দেওয়ার দরকার নেই। এরপরে ইওর ফেভারিটস এইটা আসি, দেখি এখানে কি আছে। সো ইওর ফেভারিটস ব্যাক, ইউ হ্যাভ নো ফেভারিটস, ব্যাক টু মার্কেটপ্লেস। অর্থাৎ আপনি যদি কোনো কাজকে পছন্দ করেন বা কোনো ফ্রিল্যান্সারকে পছন্দ করেন তাহলে আপনি তাকে ফেভারিট লিস্টে দিয়ে দিতে পারবেন। সো সেই ফেভারিট লিস্টটা এখানে দেখতে পারতেছেন। ইওর প্রোফাইল, সেটা কি জিনিস সেটা তো বুঝতেই পারতেছেন। আপনার প্রোফাইলটি এখানে দেখা যাচ্ছে যে আপনার কোনো সার্ভিস আছে কিনা, কোনো রিভিউ আছে কিনা, কোনো রেকমেন্ডেশনস আছে কিনা, কোনো স্ট্যাটাস আছে কিনা। হ্যাঁ, সেইগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন। আপনি আবার এখানে ডিটেলস দেখতে পাচ্ছেন যে আপনার রেসপন্সিভ টাইম, পজিটিভ রেটিংস, লাস্ট সিন। সো বাইরে থেকে আপনাকে এগুলো সব দেখতে পারবে ভেরিফাইড ইউজার্স। হ্যাঁ, আপনি একজন ভেরিফাইড ইউজার্স, আপনি কিন্তু বাংলাদেশ থেকে অ্যাক্সেস করছেন, সেটা কিন্তু এখানে দেখানো হচ্ছে। সো ইওর অ্যাচিভমেন্ট, অর্থাৎ আপনার কি কোনো অ্যাচিভমেন্ট আছে কিনা, এখন পর্যন্ত কোনো অ্যাচিভমেন্ট শুরু করা হয়নি, সো সেগুলো আপনি চাইলে করতে পারবেন। সো যেহেতু কোনো সার্ভিস নাই, আমি সার্ভিসটাই এখনই আসতেছি, তার আগে আমি জাস্ট এসইও বাকি যে স্টেপগুলো আছে সেগুলো কমপ্লিট করতেছি। বুস্ট সার্ভিস, দেখেন বুস্ট সার্ভিসটা কি। সো আপনি একটি মাত্র সার্ভিস বুস্ট করতে পারবেন, ফ্রি বুস্ট ওয়ান। ফ্রি বুস্ট আর আপডেটেড ওয়ান্স এভরি 24 hours. Your account must be email verified to receive free boost. অর্থাৎ আপনি একটি মাত্র ফ্রি বুস্ট করতে পারবেন। আপনি যখন একটি সার্ভিস ক্রিয়েট করবেন সেই সার্ভিসটাকে আপনি ফিচার্ড করতে পারবেন, বুস্ট করতে পারবেন, যার ফলে সেটি একটি র্যাঙ্ক পাবে এবং র্যাঙ্ক পেলে আপনি সেখান থেকে কাজ পাওয়ার পসিবিলিটি রয়েছে। এখানে দেখেন আর্ন ফ্রি বুস্ট, সেটার কথা বলেছে। আর্ন 1 free boost per day for logging in 1 per account and all linked. Complete an order 1 time 2 per day. Generate affiliate sales for $5 more 2 per day. Generate a service sales for $5 or more 2 per day. এই বিষয়গুলো এখানে যদি যে কথাগুলো বলেছে এই কথাগুলো যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে আপনি আর্ন ফ্রি বুস্ট, আপনি বুস্ট করার জন্য কিছু, যেমন ধরেন এখানে একটা আছে, আপনি আরও পাচ্ছেন। সো যার ফলে আপনার অ্যাকাউন্টে কিন্তু আপনি বুস্ট করার ফলে আপনি কিন্তু কাজ পাওয়ার পসিবিলিটি বেড়ে যাচ্ছে। সো এটা একটা মজার বিষয় কিন্তু এসইও ক্লার্কের মধ্যে। ইওর অ্যালার্টস, সো এখানে কি বলা হয়েছে, ইউ হ্যাভ নো অ্যালার্টস ইয়েট। অর্থাৎ যদি আপনার কোনো কাজ বা আপনার আপকামিং কোনো ডেলিভারি থাকে তাহলে আপনার সেই অ্যালার্টগুলো এখানে দেখতে পাচ্ছেন আপনি। এবার দেখেন আপনি যে ডিভাইসগুলো আপনি ব্যবহার করছেন, উইন্ডোজ, ক্রোম, সো আপনি যে ডিভাইসগুলো এখানে ব্যবহার করছেন, যে সরি গাইস, সেখানে আপনি যে লোকেশন অ্যাক্টিভিটিস এগুলো আপনি দেখতে পাচ্ছেন, ইওর ডিভাইস অ্যাক্টিভিটিস সব কিছু।
সিকিউরিটিতে আসি। সিকিউরিটিতে অলরেডি কিন্তু আমরা এই স্টেপটা কিন্তু অলরেডি আমরা কমপ্লিট করেছি, এখনও বাকি কিছু বাকি রয়েছে। এরপরে দেখেন রেসপন্স টাইম, যেটা কিন্তু আমি ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়েছি। এপিআই সেটিংস, সো এপিআই সেটিংস জেনারেট an API key. You have not generated API key, please generate one now. আচ্ছা, generate an API key. So consumer key, consumers select generate new copy. সো এটা দিয়ে কি হয়, এটা দিয়ে হচ্ছে গিয়ে আমি একটু চেক করে দেখি যে এটা দিয়ে কি হয় মূলত। আচ্ছা, এটা কোন একটা বিশেষ কাজে হয়তো বা প্রয়োজন পড়তে পারে, আমার সঠিক এটা এখন পর্যন্ত আমার আয়ত্তে নেই। সো যদি কখনো এটা বিষয়ে আমি যখন কাজ করব তখন যদি আমার মাথায় আসে তাহলে আমি অবশ্যই এটা জানিয়ে দিব। আশা করি আমাদের এটা নিয়ে বেশি একটা সমস্যা তৈরি হবে না। আচ্ছা, পারচেস ইওর অর্ডার্স পেমেন্টস, এগুলো তো আমাদের আর কিছু প্রয়োজন নাই। হ্যাঁ, সেলসের এগুলো এখানে আমাদের আর কিছু প্রয়োজন। মোটামুটি আমরা আমাদের এপিআই সেটিংসটা বাদে বাকি সব কিছুই আমি জেনে গেলাম। তারপর আপনারা যারা অভিজ্ঞরা দেখবেন তারা অবশ্যই এখানে এপিআই সেটিংস সম্বন্ধে কিছু জানলে অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন। আচ্ছা, এরপরে আমরা দেখতেছি যে আমাদের মোটামুটি এই স্টেপগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা যাব প্রোফাইলে এবং আমরা ক্রিয়েট করব একটি সার্ভিস। সো এবারে দেখেন যে আপনাকে যেটা করতে হবে যে এখানে একটি সার্ভিস ক্রিয়েট করতে হবে। আপনি যেখানে হেয়ারে ক্লিক করবেন, হেয়ারে ক্লিক করার পরে আপনি একটি সার্ভিস ক্রিয়েট করতে পারবেন। স্টার্ট উইথ অ্যান ইমেজ অর ভিডিও। সো আপনি একটি জেনারেট এ টাইটেল। সো আমি এখানে যেটা দিব যে হচ্ছে গিয়ে লাইক আমার কিছু পছন্দের যেসব সার্ভিসগুলো রয়েছে সেগুলো আমি এখানে দিব। সো ব্যাকগ্রাউন্ড রিমুভ 3 ইমেজ। আচ্ছা, আমি ধরুন আমি এইভাবে দিতে পারি, I will background remove, I'll do background remove 3 images in one day. In one day, 3 images in one day. So এটা কি কি দিবেন আপনি, এটা কোন ক্যাটাগরিতে, আর্ট অ্যান্ড ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, গ্রাফিক্স, লোগোস। সেখানে দেখি যে আমাদের লিঙ্ক বাইল্ডিং, প্রোগ্রামিং, দেখি যে হচ্ছে গিয়ে ইমেজ এডিটিংয়ের কোনো টপিক আছে কিনা। যেমন ধরেন আপনি এখানে দিতে পারেন যে যেহেতু এটার গ্রাফিক্স ডিজাইনের একটি সাবজেক্ট, তো আমি এটা দিয়ে দিতে পারি। এরপর হচ্ছে গিয়ে ট্যাক্স কি দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ব্যাকগ্রাউন্ড রিমুভ, কাট আউট, ক্লিপিং, পাথ। আমি মোটামুটি এই 3টা দিলাম। এরপর হোয়াটস ইনক্লুড, হাই রেজলিউশন সোর্স ফাইল, সোশ্যাল মিডিয়া ফাইল, আনলিমিটেড রিভিশনস, কমার্শিয়াল ইউজেস, এগুলো আপনি দিবেন অবশ্যই। আচ্ছা, এখানে কি বলছে, অরিজিনাল, অপশনাল, কিছু অপশনাল। আমাকে এখানে বলছে যে একটি ইমেজ অথবা একটি ভিডিও আপলোড করার জন্য। সো আমি সেটা দিব, সেটা আমি নিয়ে আসি আমার। সো আমি আমার সব কিছু এখানে দেওয়ার পরে আমি কন্টিনিউতে ক্লিক করলাম। এরপরে আসেন প্রাইস। আমি প্রথম অবস্থায় আমি এখানে প্রাইস পার অর্ডার আমি এখানে দিব হচ্ছে গিয়ে $1। অ্যালাউ মাল্টিপল, এখানে দেখেন অ্যালাউ মাল্টিপল অপশন, ইয়েস। আমি $1 কাজ করব, এখানে সর্বনিম্ন $1 সার্ভিস দেওয়া যাচ্ছে। সো ইনেবল কুইক ডেলিভারি, এটা আমি অন করে দিব। এটা $1 কমপ্লিট ইন ওয়ান ডে। আমি একদিনের মধ্যে এটা $1 বেশি দিলে আমি এটা কমপ্লিট করে দিব। অ্যাড এক্সট্রা টু সার্ভিস। সো এখানে দেখেন যে ইন্টার শর্ট টাইটেল ফর দিস এক্সট্রা। সো এখানে আপনি কি লিখবেন, যেটা হচ্ছে কি আপনি শর্ট টাইটেলে এক্সট্রার জন্য edit 50+ image।
$10 in 1 day. Quick time, so reduce to 0. সো আপনি এক্সট্রা সার্ভিস, আপনি যদি এক্সট্রা সার্ভিস দেন 50টা প্লাস ইমেজ দিতে চাচ্ছি আমি $10। সো প্রথম অবস্থায় একটু প্রাইস কম দিলে ভালো, কাজ পাওয়া যাচ্ছে। সো আপনার যদি কাজ প্রয়োজন তাহলে আপনি প্রাইস একটু কম দিয়ে রিভিউ বাড়াতে পারেন। মার্ক দিস সার্ভিস অন সেলস। সো আপনি যদি এটা সেলসে করতে চান তাহলে আপনাকে এখানে $5 বা আপনি এর থেকে কম বা বেশি দিতে পারেন। এরপরে অফার ইজ গ্যারান্টেড, হ্যাঁ এখানে আপনি আই গ্যারান্টেড দ্যাট অর 25%, আপনি একটি গ্যারান্টি দিতে পারেন 25%। না, এখানে আই গ্যারান্টেড এই কথাটাই লিখি। এই যে দেখেন এখানে একটা কথা লিখছে, হ্যাঁ আই গ্যারান্টি দ্যাট। সো আমিও এই কথাটাই লিখি। I guarantee that 25%. Create a coupon. This value length is it should be 20 থেকে 75 characters long. আচ্ছা, এখানে আমি একটা এক্সপ্লেনেশন ভাবে লিখি। No need to worry working with me. Working with me. I guarantee you, I guarantee you will be satisfied 100%. সো এটা দিতে পারি। এটা দেওয়ার পরে ক্রিয়েট এ কুপন ফর দিস সার্ভিস। সো এটা অন করে দিলাম, হ্যাঁ 5% অফ। যদি একটা ক্রিয়েট এ কুপন কোড ফর দিস কুপন। সো এখানে যদি আমার এই আইডিটা ইউজ করে, আমার নামটা ইউজ করে, তাহলে সে 5% অফ পাবে, তারপরেও 5% সে অফ পাবে। ক্রিয়েট এ সাবস্ক্রিপশনস অর্ডার, মেক এ। সো এখানে আপাতত এখানে প্লাস আছে, দেখেন অ্যাড মোর। আপনি যদি নতুন কোনো সার্ভিস অ্যাড করতে চান তাহলে আপনি কিন্তু এখানে অ্যাড করতে পারতেছেন। যেমন ধরেন আপনি অন্য একটি কুপন অ্যাড করবেন, সো আপনি সেটা এখানে অ্যাড করতে পারতেছেন। সো ক্রিয়েট এ ইউনিক কোড ফর দিস কুপন। এরপরে দেখেন কাস্টম অ্যাফিলিয়েট কমিশনস 10% ডিফল্ট। আপনি যদি কেউ আপনার এইটাকে অ্যাফিলিয়েট করে, আপনি তাকে 10% দিবেন। এটা নিচ্ছে না, ক্রিয়েট এ সাবস্ক্রিপশন অন অর্ডার। সো এটা যেহেতু নিচ্ছে না, সো অ্যাফিলিয়েটটা হচ্ছে কি আপনার এই সার্ভিসটা নিয়ে কেউ কাজ করবে তাকে আপনি 10% দিবেন এইটা সার্ভিসে যত সেল হবে। সো এটা হচ্ছে কি অ্যাফিলিয়েট। কন্টিনিউ। এরপরে ড্র দ্যাম ইন উইথ অ্যান অ্যামেজিং ডেসক্রিপশনস। সো আমি এখানে একটি ডেসক্রিপশন লিখলাম এবং সেটা অনেক সুন্দরভাবে সাজালাম। এইভাবে আপনারা সাজাতে পারবেন। কিভাবে সাজাবেন দেখেন এখানে অপশনগুলো রয়েছে। আন্ডারলাইন, ইনসার্ট ইউটিউব থেকে আপনি এটাকে এই যে এরকম বুলেট পয়েন্ট দিতে পারতেছেন, টেক্সট বড় ছোট করতে পারতেছেন। অর্থাৎ এখানেই আপনি অনেকগুলো বোল্ড করতে পারতেছেন, ইটালিক করতে পারতেছেন এই লেখাগুলো। অর্থাৎ এখানেই আপনি এই যে আমার মতো এইভাবে এডিট করে ফেলতে পারছেন। সো এইভাবে আপনারা আশা করি এডিট করতে পারবেন। সো অ্যাড এ কাস্টম ফিল্ডস, personalize IT, enter a title, enter a description here. So এটা হচ্ছে কি add a custom field, enter a title। অর্থাৎ এখানে একটি কৃত্রিম ফিল্ড যদি তৈরি করতে চান তাহলে আপনি এটা এখানে তৈরি করতে পারেন। সো enter a title, content। আচ্ছা, আমি কোনো কাস্টমলি কিছু অ্যাড করতে চাচ্ছি না। সো এরপরে আমি কন্টিনিউ দিব। রিকোয়ারমেন্ট, কাজ করার জন্য বায়ার কি কি দরকার, হচ্ছে কি আপনি যখন বায়ার আপনাকে কাজ দিবে কি কি দরকার। সো আমি রিকোয়ারমেন্ট এখানে বসাই দিব। আমার যা যা রিকোয়ারমেন্ট দরকার আমি এখানে দিয়ে দিয়েছি। সো এইটার পরে আমি কন্টিনিউ দিয়ে দিব। এবারে আসি
সাবমিট প্রিভিউ, আপনি কি প্রিভিউতে আর কিছু দেখতে চাচ্ছেন? কিছু দেখার নাই, সো সাবমিটে ক্লিক করব। error, there are errors preventing here for submitting the service. Please cycle through the tabs and correct any issues highlighting in red. Quick delivery day value must be half or the original delivery day or less. আচ্ছা, কুইক ডেলিভারি ডেতে ভ্যালু মাস্ট বি হাফ, অর্ধেক হতে হবে অফ দ্য অরিজিনাল ডেলিভারি ডে। অর্থাৎ আপনাকে বলছে যে কুইক ডেলিভারি যেটা আপনি দিয়েছেন সেটা আপনাকে অবশ্যই অর্ধেক হতে হবে যেটা আপনি এখানে সেট করেছেন। ইন্ডিভিজুয়ালি সেল অ্যামাউন্ট মাস্ট বি দেন 0 অ্যান্ড লেস দেন অরিজিনাল সার্ভিস প্রাইস। আইসি, অর্থাৎ সেল অ্যামাউন্ট হতে হবে 0। আমি দুইটা ভুল করেছি এখানে, দেখেন সেই দুইটা ভুল। আপনারা যদি কেউ এই ধরনের ভুল করেন তাহলে আপনার কিন্তু এখানে এই রেড বক্সে আপনি অপশনটা পেয়ে যাচ্ছেন। সো আমি যদি একটু পিছনে যাই, যেখানে আমি ভুলটা করেছি ওভারভিউতে আমি নাই, প্রাইসিংয়ে আমি এটা ভুল করেছি। সেটা হচ্ছে যে যেমন ধরেন ইনেবল কুইক ডেলিভারি, এখানে দেখেন আমি কিন্তু 1 ডে ডেলিভারি সার্ভিস, এবং আমাকে এখানে কি করতে হচ্ছে, ইনেবল এ কুইক ডেলিভারি। সো এই যে এক্সট্রা এখানে আমাকে একদিনের কম হতে হবে, অর্থাৎ আমার যে ডেলিভারি টাইমটা ছিল ওভারভিউ, এখানে আমি আসি, এই যে দেখেন 1 ডে, এখানে 1 ডে ছিল, এখানে আমার কি দিতে হবে 2 ডেজ, তাহলে কিন্তু এই যে কুইক ডেলিভারিটা কাজ করবে, প্রাইসিং এর এই যেটা কাজ করবে। অর্থাৎ এখানে কুইক ডেলিভারিটা হচ্ছে কি আবার তখন 1 ডেতে কাজ করবে। সো এখানে আমি মনে করি যে আপনি একেবারে লাইক হচ্ছে গিয়ে 0 দিতে পারলে ভালো হতো, আর অথবা কুইক ডেলিভারিটা না দিলেই ভালো হয়। তাহলে আপনি এখানে আপনি 1 ডেতেই করতে পারতেছেন, কারণ 2 ডে আসলে একটা ইমেজ 3টা ইমেজের জন্য 2 ডে সো মিনি লং, সো এটা করা যাবে না। এখানে বলছে অ্যাড এক্সট্রা। আরেকটা কোথায় আমার সমস্যা দেখিয়েছিল যে মার্ক সেল, এখানে আমার 0 দিতে হবে, অথবা আমি মার্ক সেলটা অফ করে দিতে হবে, তাহলে হচ্ছে কি আমার বিষয়ের সামনে এগুলো কাজ করবে। যেমন ধরেন এবারে যদি আমি রিভিউতে আসি, এবারে যদি আমি সাবমিট করি, তাহলে আই থিঙ্ক এবারে বিষয়টা কাজ করবে। যেমন ধরেন সেন্ডিং হচ্ছে, সো কাজ করেছে। এই সমস্যাটা আপনাদের ম্যাক্সিমাম পার্সনের হবে। আমি যেভাবে সলিউশনটা করেছি, আমার প্রবলেমটা হওয়াতে আমি কিন্তু সলিউশনটা করলাম। সো আপনাদের একটু মনোযোগী হয়ে এটাকে সলভ করতে হবে। আশা করি আপনারা এই সার্ভিসটি বুঝতে পেরেছেন যে কিভাবে একটি সার্ভিস ক্রিয়েট করতে হয় এসইও ক্লার্কে। গাইস, আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এসইও ক্লার্কে এই প্রথম আমি অ্যাকাউন্ট খুললাম। আমি এর আগে কোনো কিছুই জানি না, কোনো কিছু দেখি নাই। আমি জাস্ট ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম, কিন্তু ভিডিওটা আমি টেনে টেনে দেখে ফেলেছি, কারণ আমি বুঝতে পেরেছি যে আসলে এইসব অ্যাকাউন্টস খোলা কোনো বিষয় না। যেমন ধরেন পূর্ব কোনো অভিজ্ঞতাই লাগে না। যদি আপনার অন্য কোনো মার্কেট প্লেসে আপনার যদি কাজ করার অভিজ্ঞতা থাকে, তাহলে অবশ্যই আপনি ইজিলি এই ধরনের মার্কেট প্লেসগুলোতে অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন। সো আমি বলবো যে অবশ্যই আপনি যদি কনফিডেন্ট থাকেন, তাহলে আপনার জন্য একটি অ্যাকাউন্ট খোলা কোনো বিষয় না, এবং A to Z কমপ্লিট করা কোনো বিষয় না। সো এরপরে আমি আর কিছু দেখতে চাচ্ছি না, প্রিভিউ বা ম্যানেজ সার্ভিস এগুলো আমি কিছুই দেখতে চাচ্ছি না, কারণ আমি জানি যে এটা কমপ্লিট হয়েছে 100%, যার কারণে আমি চলে যাচ্ছি ম্যানেজ সার্ভিসে। এবং সেখান থেকে আমি দেখতে পাচ্ছি এটি অবশ্যই কিন্তু আন্ডার রিভিউতে আছে, এবং এটার প্রয়োজন হলে এটা মানে যখন এটা আর কি তারা চেক করবে, চেক করার পরে অর্থাৎ আপনার 3 দিন সময় লাগতে পারে সর্বোচ্চ, বাট হচ্ছে কি এটা আপনার একদিনের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনার এটা পাবলিশড হবে। এইভাবে আপনি এখানে গিগ দিতে পারবেন, 6টা 7টা 8টা 10টা পর্যন্ত আপনি গিগ দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি 7টা পর্যন্ত দেখেছি গিগ, এরপরে আরও আছে কিনা আমি শিওর না, তারপরেও আপনারা দিয়ে দেখতে পারেন যে হয় কিনা। হ্যাঁ, সো এই ছিল আমাদের মোটামুটি এসইও ক্লার্কের একেবারে A to Z। আমার মনে হয় না যে আর কিছু বাকি আছে। আপনি এবারে আপনার প্রোফাইলে যান, আপনি আপনার প্রোফাইলে গিয়ে এবার দেখেন যে এখানে কিন্তু গিক আছে, সব কিছু আছে। আচ্ছা সরি, আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে প্রোফাইল পিকচার আর কভার ফটো। সো আপনি এখানে একটি প্রোফাইল পিকচার দিবেন অবশ্যই, এবং একটি কভার ফটো আপনাকে দিতে হবে। সো এখানে আপনার এই যে সিকিউরিটি কোডটা যেটা আছে সেটা এখানে বসাতে। সো আমি এখানে আমার একটি কভার ফটো দেওয়ার ট্রাই করব, যদিও 1170x220 পিক্সেল এখানে বলা হয়েছে, বাট আমি যেটা দিতে চাচ্ছি দেখি সেটা এখানে দেয়া যায় কিনা।
আচ্ছা, আমি আমার সুন্দর করে আমার একটি কভার ফটো আমি এখানে দিয়ে দিয়েছি। এটা নিয়ে নিয়েছে খুব সুন্দরভাবে। সো এরপরে যদি আমি আবার প্রোফাইলে আসি, তাহলে প্রোফাইলে আসার পরে আমি বুঝতে পারবো যে আসলে আমার হ্যাঁ নিয়ে নিয়েছে সব কিছু। অলরাইট, সো আমাদের কিভাবে প্রোফাইলটা 100% কমপ্লিট করতে হয়, কিভাবে সব কিছু করতে হয় এসইও ক্লার্কের এ টু জেড, আশা করি আপনাদের মধ্যে চলে আসবে এই ভিডিওটি দেখার পরে। হ্যাঁ, যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। যেহেতু আমি প্রথমবার এই অ্যাকাউন্টটি খুলেছি, আমার হয়তো বা টুকটাক ত্রুটি থাকতে পারে। সো আশা করি সেটা আপনারা বুঝে নেবেন। হ্যাঁ, সো আর কোনো অপশন বাকি আছে কিনা আমি দেখতে চাচ্ছি। আর কোনো অপশন আশা করি বাকি নেই। আপনাদের এসইও ক্লার্কে সম্পূর্ণভাবে কাজ করার জন্য আপনি প্রস্তুত। একটা বিষয় আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাচ্ছি। যেমন ধরেন জবসে আসলে জবস, নো জবস হিয়ার, সো স্টার্ট এ নিউ জবস, এখানে আসি। সো এখানে আসার পরে লাইক এটা তো জব, ওই যে জবটা যেটা আমরা সার্ভিসটা ক্রিয়েট করেছি জবস, অর্থাৎ এখানে আপনি কোনো জবস করতে চাচ্ছেন কিনা। ট্রেডসটায় আমি আসি। ট্রেডসে কি স্টার্ট উইথ এ নিউ ভিডিও, ক্রিয়েট এ গ্রেড টাইটেল, ক্যাটাগরিজ আইটি, আর্টিকেল টেস্টিংস, কন্টেন্ট, রিকোয়ারমেন্ট, প্রিভিউ, অর্থাৎ সবগুলো একই রকম সার্ভিসের মতো। সো ওভারঅল এরপরে দেখেন ইনবক্সে আসি, এখানে লেফট দিয়ে এখানে দেখেন ইনবক্সের অপশন আছে। যদি কোনো ক্লায়েন্ট আপনাকে মেসেজ দেয় তাহলে অবশ্যই এখানে আপনার এই মেসেজটা চলে আসবে। সেল এ সার্ভিস, সেল সফটওয়্যার ম্যানেজ, মাই সার্ভিস। সো এখানে দেখেন কিছু অপশন আছে, বায়ার, শপিং রেট ম্যানেজ, হ্যাঁ, কমিউনিটি, এটি কমিউনিটি দরকার নাই। হোমে আসেন। হোমে আসার পরে আপনি এখান থেকে যে কোনো ক্যাটাগরিতে সার্চ করতে পারতেছেন। বায়ারে আসেন, সেলার্সে আসেন, সেল, ম্যানেজে যাবেন, মাই সার্ভিস, আপনার কোনো সার্ভিস থাকলে সেটা ম্যানেজে যাবেন। উইথড্র করলে এখান থেকে উইথড্র করতে পারতেছেন। মেসেজ আসলে, অ্যালার্টস কোনো কিছু আসলে আপনার এখানে দেখতে পারতেছেন। সো আশা করি আমার মনে হয় না যে আর কোনো কিছু বাকি রয়েছে। এখানে শপিং, ফেভারিটস, এগুলো সব কিছুই আমরা অলরেডি দেখে ফেলেছি। লগ আউট করতে চাইলে লগ আউট করতে পারবেন। সো ওভারঅল পুরো এসইও ক্লার্কটা কিন্তু আমরা মানে এ টু জেড কমপ্লিট করে ফেলেছি, আর কিছু কিন্তু নাই। এখন আপনাকে বিষয়টা হচ্ছে যে এখানে আপনার অর্ডারটা কিভাবে আসবে। আপনার যখন গিগটা কমপ্লিট হয়ে যাবে, যারা ফাইবার ব্যবহার করেছেন তাদের কিন্তু আর এসইও ক্লার্ক নতুন করে বোঝার কিছু নাই। হ্যাঁ, সো ওখানে হচ্ছে কি আপনি যেভাবে কাজ করতেন, যেভাবে অর্ডার আসতো অটোমেটিকলি এখানে এভাবে আসবে। ফাইবারে যেহেতু আপনি ফিচার করার সিস্টেম নাই, কিন্তু এখানে আপনি ফিচার করতে পারতেছেন। লাইক দেখেন, এরা কিন্তু সবাই তাদের এই টপ পেজে আনার জন্য এরা কিন্তু তারা কি করছে তারা বুস্ট করছে। সো বুস্ট করার ফলে কিন্তু তারা টপ পেজে আসছে, এবং এইখানে বায়াররা ভিজিট করা মাত্রই তাদেরকে পেজগুলো ভিজিট করে এবং তাদের সার্ভিসগুলো দেখে, যদি ভালো লাগে তাদেরকে কাজ দেয়। সো গাইস, এই ছিল আজকের মতো এসইও ক্লার্কের এ টু জেড ভিডিওটি। আশা করি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।